উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, যিনি বিচার দিবসের মালিক, সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি মানবতার আদর্শ, মানবতার মুক্তির দূত, মানবতার পথ প্রদর্শক সাইয়েদেনা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শবে বরাত সম্পর্কে আলোচনা। আজকে শাবান মাসের 12 তারিখ, চাঁদের 12 তারিখ মনে হয়, তাই না? শাবান মাসের আজকে চাঁদের 12 তারিখ। তো 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত পালন করা হয়। এটা আমাদের দেশে খুব উৎসবের সাথেই পালন করা হয়। আসলে আমরা যে কোনো ইবাদত করলে, আগেও বলেছি এখনও বলছি, যে আমরা সেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে কি না, সেটা কোরআন হাদিসে আছে কি না, সেই অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। আমরা কোরআন এবং হাদিসের বাহিরে যাই করব সব কিছুই আমাদের বাতিল হয়ে যাবে, সব কিছুই বাতিল বলে গণ্য করা হবে, কোনোটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে মানব জাতিদেরকে পথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। তারই ধারাবাহিক ক্রমে আমাদের নবী সাইয়েদেনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ জাতির জন্য সর্বশেষ নবী হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন। যার অনুকরণ, যার অনুসরণ করাই হলো আমাদের কাজ। তিনি আমাদের নেতা, আমরা এই নেতারই সব কিছু অনুসরণ করতে হবে। ইচ্ছা করলেই আমরা যে কোনো বিষয় ইসলামের ভিতরে বানিয়ে আমল করলে সেটা আমাদের জন্য ভুল হবে, সেটাই আপনার আমার জন্য জাহান্নামের একটা কারণ হয়ে যেতে পারে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আসুন আমরা সেই শবে বরাত সম্পর্কে কিছু ধারণা নেই। আসলে কি শবে বরাত পালনযোগ্য কিনা, এটা করলে আমরা সওয়াব পাবো না গুনাহ হবে, সেই বিষয়ে আমাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার। আমরা পূর্বে থেকে জানি, আমাদের বাপ দাদারা এটা নিয়মিত পালন করে আসছে। এতে করে তারা যে কোনো একটা বিষয়কে বেনিফিট বিবেচনা করেই এটা পালন করছে। সেই বেনিফিটটা কি আসলে ইসলামের ভিতরে আছে কি না, যুক্তিসঙ্গত কি না, সেটাও আমাদের খতিয়ে দেখার বিশেষ প্রয়োজন। আমরা ইতিপূর্বে অনেক বিষয় যেটা দেখেছি আমাদের বাপ দাদারা করেছে, কিন্তু সেটা ইসলামের ভিতরে নেই, কোরআন হাদিসে নেই, না থাকার কারণে সেটা আমাদেরকে বাতিল করতে হচ্ছে। আমরা পূর্বে অনেক বিষয়ই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি বিধায়, আল্লাহর সন্তুষ্টি কামনের উদ্দেশ্যে আমরা অনেক বিষয় ইসলামের ভিতরে শিখেছি, কিন্তু সেই বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নয়, সেগুলো কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। না পাওয়া যাওয়ার কারণেই আজকে সেগুলো আমাদের বাতিল করতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। যাই হোক, হয়তো আমরা যার কাছ থেকে শিখেছি সে আমাকে আপনাকে ভালোভাবে গাইডলাইন করতে পারে নাই, অথবা আমি শিখতে গিয়ে বিষয়টা হয়তো তার কাছ থেকে ভুল শিখেছি, সে একভাবে বলেছে, আমি বুঝতে পেরেছি হয়তো বা অন্যভাবে। আমাদের সমাজের কিছু আলেম সমাজ আমাদেরকে বুঝাচ্ছেন এর অর্থ হচ্ছে বরকতের রজনী, এর অর্থ হচ্ছে ভাগ্যের রজনী, সৌভাগ্যের রজনী, এটা আমাদেরকে বুঝাচ্ছেন। আসলে কি এটা যুক্তিসঙ্গত কিনা আমরা অ্যানালাইসিস করে এই অর্থ পাই যে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদের রজনী। আমাদের এই শবে বরাতের এই রাত্রিতে বিশেষ করে কেউ মিলাদ মাহফিল করেন, কেউ বা কি বলে হালুয়া রুটি বানায়, আবার যারা কোনো দিন জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করেনি, বছরের মধ্যে দেখা গেল যখন এই শবে বরাত আসে
সলাতে আলফিয়া পালন করে থাকে, যেখানে প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পাঠ করতে হয়। সারা রাত কেউ বাজি ফুটায়, কেউ আগরবাতি জ্বালায়, কেউ ধূপ জ্বালায়, বিভিন্নভাবে কেউ আলোকসজ্জা করে, সুন্দরভাবে অনেকেই এটাকে পালন করে থাকে। এটা হলো আসলে বাংলাদেশের একটি শবে বরাতের বাস্তব চিত্র। তো এই শবে বরাতের এই চিত্রটুকু আসলে যারা পালন করছে, কেউ দান সদকা করে, কেউ কবর জিয়ারত করে রাতের বেলায় গিয়ে, এর ভিতরে অবশ্যই তো একটা বেনিফিট আছে। কোনো একটা কারণেই তো মানুষরা এই কাজটা করে। আমরা তো যেমন মসজিদে কেন এসেছি, আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আদায় করব, আল্লাহ তাআলার কাছে মাথা অবনত করব, ক্ষমা প্রার্থনা করব, সাহায্য প্রার্থনা করব, আল্লাহ তাআলা যাতে করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের পাপগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে যেন তিনি রহমত দান করেন, আমাদের উপরে যেন তিনি শান্তি অবতীর্ণ করেন। এজন্য আমরা আজকে মনে করেন মসজিদে এসেছি। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? মসজিদে আসার অন্য কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই আল্লাহর সন্তুষ্টি, এটাই আমাদের উদ্দেশ্য। যে আল্লাহ তাআলা আমাদের অর্ডার করেছেন, আমরা এখানে এসেছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, আমরা ইবাদত করব, আল্লাহর কাছে মাথা অবনত করে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সেই স্রষ্টার কাছে আমরা মাথাকে অবনত করে দিয়ে বলবো যে তুমি আমাদের মালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা সে আল্লাহর বরত্ব ঘোষণার জন্য এখানে এসেছি। তো এখানে যেহেতু একটা বেনিফিট আছে, শবে বরাত পালনের বিষয়েও তো একটা বেনিফিট অবশ্যই আছে। যারা পালন করছে অবশ্যই কিছু বেনিফিট আছে। এই বেনিফিটের মধ্যে প্রথম যে দিকটা বিবেচনা করা হয় বা যেটা অনুযায়ী আমরা এটাকে আমল করে থাকি, সেটা হচ্ছে এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাদের কথা হলো এই রাত্রিতে কি অবতীর্ণ হয়েছে? কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করে দেন। এই রাত্রির মধ্যে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে দেন। এই বিষয়গুলোর কারণে এমনকি এই রাত্রিতে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের রূহগুলো দুনিয়ার জমিনে নেমে আসে। এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে থাকার কারণে এবং আমাদের আলেম সমাজ আমাদেরকে জানানোর কারণে আমরা শবে বরাত পালন করে থাকি। কথা ঠিক কি না? এ কারণে তো পালন করি। উদ্দেশ্য তো এগুলা না, অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম, আমি যেটা বিশ্লেষণ করে দেখলাম, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে আসলে এই রাত্রে আলেম সমাজ মানুষদেরকে বোঝাচ্ছেন যে কোরআন নাজিল হয়েছে। এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়। এই রজনীতে রূহগুলো পৃথিবীতে নেমে আসে। এই রজনীতে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। এই কারণগুলোতেই মানুষ এই রাত্রিতে ইবাদত করে। এই রাত্রিতে এই দিনটাকে ঘেরাও করে মানুষ সিয়াম পালন করে। তারপরে 3 দিন পর্যন্ত সিয়াম রাখে, তাই না? 3টা সিয়াম রাখে, অথবা কেউ যদি না রাখতে পারে অন্তত একটা সিয়াম রাখে। এখন এই বিষয়গুলো আসলে যুক্তিসঙ্গত কিনা? তারা যে প্রথম যে কথাটা বলছেন, যারা এটা পালন করার পক্ষে দলিল দিচ্ছেন, তাদের প্রথম যেই কথাটা সেটা হচ্ছে কি, যে কোরআন অবতীর্ণ হয়। এই রজনীতে কি অবতীর্ণ হয়েছে? কোরআনুল কারীম। তাদের দলিল আছে। সেই দলিল হচ্ছে 44 নং সূরা দোখান এর 3 এবং 4 নং আয়াত। 44 নং সূরা দোখানের 3 এবং 4 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি কোরআন নাজিলের কথা বলেছেন? এখানে কি শবে বরাতের কথা বলেছেন কিনা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাম, নিশ্চয়ই আমি এটি অবতীর্ণ করেছি বরকতময় রজনীর মধ্যে। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নাজিল করেছে কোন রজনীতে? বরকতময় রজনীতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই বরকতময় রজনী বলতে কি শবে বরাতকে বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা কি এখানে শবে বরাতকে বুঝিয়েছেন? এবার সামনে আরেকটু অগ্রসর হই, তারপরে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি হলাম একজন সতর্ককারী। আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতিদেরকে অন্ধকারের রাস্তার মধ্য থেকে এনে আলোর মধ্যে ছেড়ে দেওয়ার জন্য, সতর্ক করার জন্য, আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে সতর্ক করে দেওয়ার জন্য, এই পৃথিবীর মানব জাতিদেরকে সতর্ক করার জন্য আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হলাম একজন সতর্ককারী। আল্লাহ এজন্য কোরআন নাজিল করে দিয়ে বিশ্বনবীর কাছে এর মধ্যে সুস্পষ্ট সব বর্ণনাগুলো স্পষ্ট করে দিয়েছেন। এই সেই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ এজন্য বলছেন, আমি হলাম একজন সতর্ককারী। আমি এই জন্য কোরআন অবতীর্ণ করেছি। বরকতময় রজনীর মধ্যে এক বরকতময় রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো স্থিরকৃত হয়। সকল বিষয়গুলো এই রাতের মধ্যে স্থিরকৃত হয়। তার মানে হচ্ছে তাকদীরের বিভিন্ন বিষয়, আরও বিভিন্ন নেয়ামত আল্লাহ তাআলা এই রাত্রিতে দিয়ে থাকেন। তাহলে এই রাত্রি কি সেই রাত্রি যেটাকে শাবানের 14ই শাবানের দিবাগত রাত্রি, সেই রাত্রিকে বোঝানো হয়েছে, আর না অন্য কোনো রাত্রিকে বোঝানো হয়েছে? এবার আসুন, ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, তার নিজের স্বীয় তাফসির গ্রন্থে, পৃথিবীতে বিখ্যাত তাফসির গ্রন্থ হিসাবে স্বীকৃতি পেয়েছে হলো ইবনে কাসির। ইবনে কাসির হলো পৃথিবীতে শ্রেষ্ঠ তাফসির গ্রন্থ। এই শ্রেষ্ঠ তাফসির গ্রন্থের মধ্যে ইবনে কাসির রহিমাহুল্লাহ এই ফি লাইলাতিম মুবারাকা শব্দটির তাফসির করেছেন যে এই কথাটুকু আল্লাহ তাআলা বুঝিয়েছেন সূরা কদরকে। কদরের রজনীকে আল্লাহ তাআলা মুবারাকা, ফি লাইলাতিম মুবারাকা, বরকতময় রজনী হিসাবে দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। তাহলে ফি লাইলাতিম মুবারাকা শব্দটি কদরের রজনীকে বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রজনীকে বুঝিয়েছেন। পৃথিবীতে বিখ্যাত তাফসির গ্রন্থ যতগুলো আছে, যত বিখ্যাত তাফসির গ্রন্থ আছে, সকল তাফসির গ্রন্থের মধ্যে এই কথাটাই উল্লেখ রয়েছে, ফি লাইলাতিম মুবারাকা, অর্থ হচ্ছে কদরের রজনীকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। সমাধান আমরা পেয়ে গেলাম, কদরের রজনীতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এটা আমাদের এই পৃথিবীতে যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন তারা আমাদেরকে এই ডিরেকশন দিয়েছেন। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আমাদের জন্য কি সমাধান দিয়েছেন। সূরাতুল কদর 97 নং সূরা, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআনকে অবতীর্ণ করেছি। এই কিতাব কদরের রজনীর মধ্যে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন রজনীতে অবতীর্ণ হয়েছে? কদরের রজনীর মধ্যে। আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন সেই কদরের রজনী কি, সেই কদরের রাতটি কি, সেই মহিমান্বিত রাত্রি কি, আপনি কি জানেন? আল্লাহ তাআলা এরপরে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সেটি হচ্ছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত্রি। 1000 মাসের অপেক্ষায় শ্রেষ্ঠ একটি রাত হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে কইলেন। 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত্রি হলো লাইলাতুল কদর। এই রাত্রিকে বলা হয়েছে, গণনা করে পাওয়া যায় 83 বছর 4 মাস হলো এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে তাকে এত বেশি সওয়াব দেওয়া হবে যে 83 বছর 4 মাস সমান নেক তাকে দেওয়া হবে। একটি মানুষ 83 বছর এখন বাঁচে না, বাঁচে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর এই উম্মতদেরকে পরকালে মুক্তির জন্য, অন্যান্য নবীদের উম্মতরা কিন্তু অনেক হায়াত পেয়েছেন, কিন্তু আমাদের এই নবীর উম্মতেরা হায়াত হলো একেবারে কম, একেবারে সংকীর্ণ। এই কম হায়াতের মধ্যে আল্লাহ তাআলা অধিক বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি রাত্রি যদি সে ইবাদত করতে পারে এই কদরের রজনীতে, তাহলে সে 83 বছর 4 মাস অথবা এর চেয়ে বেশির কথা বলা হয়েছে, এর চেয়ে বেশি তাকে নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই রাত্রিটি কি? সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কদরের রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে। বিষয়টা এরকম, এখানে কদরের রজনীতে কোরআনুল কারীম অবতীর্ণের 2টি দিক বিবেচনা করা হয়। একটি হচ্ছে এই কোরআন লাহে মাহফুজ থেকে প্রথম আসমানের, এই আমাদের দুনিয়ার যেই আসমান, মানে দুনিয়ার কাছাকাছি যে আসমান, এই আসমানে বাইতুল ইজ্জাতে একসাথে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কোন দিন? এই কদরের রজনীতে। কেউ এটা ব্যাখ্যায় বলেছেন। আবার কারো কারো মত হতে পারে বিষয়টা এরকম
যে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনে কোরআন নাজিল শুরু হয়েছে। তাহলে বাইতুল ইজ্জাতে একসাথে লাহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। সেখান থেকে ধারাবাহিক ক্রমে প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর পর্যন্ত বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই সময় যে প্রয়োজন ছিল সেই সময় সেইভাবে কোরআন আল্লাহ তাআলা বাইতুল ইজ্জা থেকে এই ফেরেশতাদের মাধ্যমে বিশ্বনবীর কাছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, তাহলে লাইলাতুল কদর এটা কি শাবান মাসে ঘটিত হয় না রমজান মাসে ঘটিত হয়? অবশ্যই রমজান মাসে ঘটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নং সূরা আল বাকারার 185 নং আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এমন একটি মাস যেই মাসের মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজান হলো এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই রমজান মাস এত সম্মানিত হওয়ার কারণ কি জানেন? রমজান মাস এত সম্মানিত হওয়ার মূল কারণ হলো কোরআন। আল্লাহ এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য এই মাসটি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কত কত সম্মানিত হতে পারে, কোরআন এই কিতাব কত বড় সম্মানিত কিতাব হতে পারে। রমজান মাস সম্পূর্ণ একটি মাস, এই কোরআনের কারণে মর্যাদাপূর্ণ। আবার এই মাসের মধ্যে একটি রাত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হয়েছে ওই রাত্রিকে, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কত সম্মানজনক, কোরআনুল কারীম কত শ্রেষ্ঠ কিতাব হতে পারে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত স্পেশাল আলো রেখে দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত রহমত রেখে দিয়েছেন যা বলা বাহুল্য। সম্মানিত মুসল্লিয়ানে کرام, তাহলে আমরা এই আয়াত থেকে, সূরাতুল বাকারার 185 নং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাহলে যারা এই কথা বলে যে সূরা দুখানের 3 এবং 4 নং আয়াত দিয়ে যারা এই কথা বলে যে শবে বরাত শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সংগঠিত হয়, কারণ হলো সেদিন কোরআন নাজিল হয়েছে, এই কথাটা কি আসলে ভুল কিনা? কথাটা ভুল না? আমরা এখন এই অত্র আয়াতগুলো থেকে এবং তাফসির থেকে যেটা অ্যানালাইসিস করে দেখলাম সেটা হচ্ছে রমজান মাসের কদরের রজনীতে কোরআন নাজিল হয়, শবে বরাতে কোরআন অবতীর্ণ করা হয়নি। এটা একটা মিথ্যাচার এবং ভুল ব্যাখ্যা। আমরা এই ভুল ব্যাখ্যা থেকে বেরিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, এবার দ্বিতীয় যেই বিষয়টা সেটা হচ্ছে তাকদীর, ভাগ্য নির্ধারণ করা হয় এই রজনীতে। আসলে কি এমন কোনো বিষয় হচ্ছে কি এই রজনীতে তাকদীর যদি নির্ধারণই করা হয়, আপনি আর আমি যদি ইবাদত না করি তাহলে আমাদের জন্য তো এটা বিপদ। যেহেতু ভাগ্য নির্ধারণ করা হয় সেই হিসাবে আমরা তো এ থেকে বঞ্চিত হয়ে যাব যদি আমরা পালন না করি। আর যদি ভাগ্য নির্ধারণ না করা হয় তাহলে যদি আমরা করে থাকি তাহলে আমরা কি হব? পাপী হয়ে যাব। বুঝতে পারেন নাই? এবার আমরা এর সমাধান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন জেনে নেই। 54 নং সূরা আল কামার এর 52 এবং 53 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাকদীর সম্পর্কে কোরআনুল কারীমে অনেক বর্ণনা রয়েছে, তার মধ্যে আমি এই 2টি আয়াতের কথাই উল্লেখ করে সামনে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের সমস্ত কার্যকলাপ, সমস্ত কাজকর্মগুলো তাদের জন্য আমলনামার মধ্যে রক্ষিত করে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? আমলনামার মধ্যে রেখে দেওয়া হয়েছে। ওয়া কুল্লু ফাআলুহু ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। এমন এক আমলনামা যার মধ্যে ছোট বড় যা কিছু আছে সব কিছুকে লিপিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। এমন এক আমলনামা যার মধ্যে ছোট বড় যা কিছু আছে সব লিপিবদ্ধ করে রাখা হয়েছে। মুসলিমের 2653 নং হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায়
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বলতে শুনেছি, তিনি বলেছেন আসমান জমিন সৃষ্টি করার, এই আসমান সমূহ আর এই জমিন সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বীয় বান্দাদের জন্য তিনি তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 50,000 বৎসর পূর্বে কিসের? এই আসমান আর জমিন সৃষ্টি করার 50,000 বৎসর পূর্বে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার তাকদীরগুলো ওই সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাকদীর কি আবার নতুন করে এই শবে বরাতের রজনীতে লিপিবদ্ধ করা হবে? প্রশ্নই আসে না। সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে এবং কোরআনুল কারীমের আয়াতের বর্ণনায়। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে এই তাকদীরের একটা বিষয় আছে যে যখন মায়ের গর্ভে সন্তান থাকে তখন সেখানে তার সামনে তাকদীরকে ফেস করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে পাওয়া যায় কদরের রজনী যখন আসে, মানে লাইলাতুল কদর, যেদিন কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, যেই রাত্রিটি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, সেই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের সামনে 1 বছর সে কিভাবে চলবে সেটাকে রুটিন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানে আপনি সামনে 1 বছর কিভাবে চলবেন, আপনার ওই তাকদীরের বিষয়টাকে সুন্দরভাবে ফেরেশতাদের মাধ্যমে রুটিন করে দেন। এখন এই তাকদীর অতিরিক্তভাবে বা সামনে নতুন করে কোনো কিছু লেখার নাই, বরং এটাকে লিপিবদ্ধ করা হয়, ওই আগের জায়গা থেকে এখানে রুটিন করে দেওয়া হয়, একটা সিস্টেমে রাখা হয়। আপনার কিভাবে কি হবে 1 বছরের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে এটাকে একটা সুন্দর রুটিন করে দেন। তাহলে অতিরিক্ত বা নতুন করে কোনো তাকদীর লেখা হয় না। তাকদীর যা লেখার আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে। তাহলে আমরা এই ভুল ধারণাটি আমাদের কাছ থেকে দূর করতে হবে। আজকে দেখবেন শবে বরাতের রজনী আসার আগে পেপার পত্রিকায় দেখবেন অসংখ্য আলেমের বিভিন্ন বক্তব্য থাকবে, সেখানে তারা লিখবে এবং বিভিন্ন চ্যানেলগুলোতে, টেলিভিশন, রেডিও, ইউটিউব, বিভিন্ন জায়গায় দেখবেন বক্তব্যের অভাব নাই। এক শ্রেণীর আলেমরা এটাকে পালন করার জন্য, এই দিবসকে উপলক্ষ করে সিয়াম রাখার জন্য এবং এই রাত্রিতে ইবাদত করার জন্য বিভিন্ন হাদিস তারা পেশ করবেন। তবে যতগুলো হাদিস আছে, একটি হাদিসকে শুধু আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমাহুল্লাহ বলেছেন হাসান, আর বাকি সকল হাদিসগুলো হচ্ছে যঈফ। এবং এই রাত্রিকে ইন্ডিকেট করে অসংখ্য জাল হাদিস তৈরি করা হয়েছে। আমি এর মধ্যে একটি হাদিস আপনাদের মাঝে উল্লেখ করব, যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যে হাদিসটির ব্যাপারে, যে হাদিসটি সকল আলেমরা যারা পালন করার জন্য নির্দেশ দেয় তারা এই হাদিসটি বর্ণনা করে। আপনারা শুনতে পাবেন অথবা পেপার পত্রিকায় দেখবেন যে হাদিসটি উল্লেখ করা হয়। এখন এই হাদিসটি কেন জাল সেটাও আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি। এই হাদিসটি হচ্ছে ইবনে মাজার 1388 নং হাদিস। ইবনে মাজার 1388 নং হাদিস। মনে রাখবেন হাদিসটি কিন্তু জাল। এই হাদিসটির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে লেখা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মধ্য শাবান এলে তোমরা রাত্রিতে ইবাদত করো। মধ্য শাবান এলে তোমরা রাত্রিতে ইবাদত করো ও দিবসে সিয়াম পালন করো। দিনের বেলায় তোমরা সিয়াম রাখো, কেননা আল্লাহ ওই দিন সূর্যাস্তের পর, মানে মাগরিবের শুরু থেকে, যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন থেকে, এই মাগরিব থেকে শুরু করে দুনিয়ার আকাশে আল্লাহ নেমে আসেন। কোথায় নেমে আসেন? দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন ও বলতে থাকেন, আছো কি কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব? আছো কি কেউ রুজি প্রার্থী, আমি তাকে রুজি দেব? আছো কি কেউ অসুস্থ, আমি তাকে আরোগ্য দান করব? এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্ন কথা তিনি ফজর উদয় হওয়া পর্যন্ত বলতে থাকেন। এখন কথাটা অনেক সুমধুর। অধিকাংশ মানুষ দেখা গেল যারা এটা পালন করতে পছন্দ, তারা সুবহানাল্লাহ বলবে, জোরে সোরে একেবারে ফেটে ফেলবে সুবহানাল্লাহ, তাই না? কিন্তু হাদিসটা হচ্ছে জাল। কেন হাদিসটি জাল? এই হাদিসের মধ্যে, হাদিসটি মওজু বা জাল, এর সনদে ইবনু আবি সাবরা নামে একজন রাবি আছেন, যিনি হাদিস জাল করতেন আগের থেকে।
যিনি হাদিস কি করতেন? জাল করতেন, মানে মিথ্যা হাদিস বানাইতেন। এখন হাদিসটির ভিতরে মিথ্যা কি? এবার দেখেন, সহিহ হাদিসের বিরোধী এক, দ্বিতীয় হলো হাদিসটি মিথ্যা কিভাবে করা হয়েছে। কুতুবে সিত্তা, আমরা যেটাকে বলি সিয়াসিত্তা, কি বলি? সিয়াসিত্তার 6টি গ্রন্থ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কয়টি? 6টি গ্রন্থ। এজন্য এটাকে বলা হয় সিয়াসিত্তা। অন্যান্য গ্রন্থের মধ্যে, আর এই যেটা আমরা সিয়াসিত্তার হাদিসগুলো বলি, এই সকল গ্রন্থের মধ্যে সর্বমোট 30 জন বর্ণনাকারী বর্ণনা করে বলেছেন যে সুলুসুল লাইলিল আখের, এটা নয় যে নিসফে শাবান, এই কথা নয়। সুলুসুল লাইলিল আখের মানে হচ্ছে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে, বুঝেন নাই? হাদিসের ভাষা হলো, সহিহ হাদিসের মধ্যে এসেছে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আর যেই কথাগুলো হাদিসের মধ্যে বলা হয়েছে ঠিক এগুলো আল্লাহ হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকেন যে কে আমার কাছে রুজি প্রার্থী আমি তাকে রুজি দান করব, কে সমস্যা থেকে আমার কাছে আশ্রয় প্রার্থী আমি তাকে আশ্রয় দান করব, কে বিপদ থেকে উদ্ধার প্রার্থী আমি তাকে সেখান থেকে উদ্ধার করব, কে আমার কাছে কি চায় আমি তাকে তাই দান করব। আল্লাহ তাআলা প্রতি রাত্রে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ তৃতীয়াংশে। সুবহানাল্লাহ। তাহলে শুধু শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রেই নয়, এটা প্রত্যেক রাত্রে। বুঝাতে পারলাম আমি কথাটি? তাহলে আমরা প্রতি রাতেই আল্লাহর কাছে এই সময় প্রার্থনা করতে পারি। সম্মানিত মুসল্লিয়ান একরাম, তাহলে শবে বরাতে যে আমরা এগুলো পালন করছি এগুলো আমাদের জন্য ভুল। শবে বরাতে সিয়ামর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে, সহিহ হাদিসের মধ্যে নাই যে সিয়াম রাখতে হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে তিনি সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন এই শাবান মাসে। শাবান মাসের 15 তারিখের আগ পর্যন্ত, মানে 1 তারিখ থেকে 15 তারিখ এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করতেন বছরের অন্য মাসগুলোর চাইতে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নফল সিয়াম পালন করার মাস হলো কোনটা? এই শাবান মাস। কিন্তু আল্লাহ রাসূলের আবার অনেক হাদিসের মধ্যে যেটা স্পষ্ট পাওয়া যায় 15 তারিখের পরে নয়। আমরা যে 15 তারিখের পরে পালন করি, 15 তারিখ থেকে তিনি গ্যাপ দিতেন, তিনি বিশ্রাম নিতেন। কেননা রমজান মাসের সিয়াম পালন করার জন্য তিনি এই 15 তারিখ থেকে গ্যাপ রাখতেন। আর আমাদেরকেও সেটাই তিনি আদেশ করেছেন, গ্যাপ রাখার জন্য। তাহলে বোঝা যায় এই মাসে সিয়াম রাখা যায়, কিন্তু এই দিনকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কথা বলেন নাই। কোনো হাদিসের ভিতরে, সহিহ কোনো হাদিসের ভিতরে, কোনো সনদের ভিতরে এটা পাওয়া যায় না। আবার এই রাত্রিকে ইন্ডিকেট করে সহিহ কোনো সনদে ইবাদত করতে হবে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে আমরা কেন করছি? ওই যে জাল জয়ীব বানানো ভিত্তিহীন অসংখ্য হাদিস আছে, সেই হাদিসগুলো আমাদের সমাজের আলেমরা উল্লেখ করেন আর আমরা সেটা আমল করি। ভাই, আমাকে আপনাকে যদি কেউ একটা ভুল শিক্ষা শিখিয়ে দেয় আর আমি আর আপনি যদি শিখে সেটা যদি আমল করি, তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম, আপনি আমার মাস্টার, আপনি আমার শিক্ষক, আপনি আমার ওস্তাদ, শিখালেন, কিন্তু আমি যে শিখলাম, আমি যে এই পাপটা করতেছি এটার জন্য আমি কি পাপী হব কি না? কথা বুঝেন নাই? আমি বলবেন নফল সালাত রাতের বেলা আদায় করলে তো সমস্যা কি? নফল হোক, ফরজ হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, যে কোনোটা হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আপনার আমার জন্য থাকতে হবে। বুঝাতে পারি নাই? যদি না থাকে তাহলে এটা হলো আমরা ওই যে অন্যান্য ধর্মের মতো অন্ধ পূজা করা, অন্ধ ইবাদত করা। আমাদের একটা কিতাব আছে আল কোরআন, আমাদের গাইডলাইন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসগুলো। তারপরও আমরা যদি অন্যান্য ধর্মের মতো বানিয়ে বানিয়ে ইবাদত করি তাহলে এটা আমাদেরকে অবশ্যই বিপদে পড়ে যেতে হবে। বিশ্বনবী আমাদের জন্য যেই বাণীটি মুসনাদে আহমদের 17,185 এবং 84 নং হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, প্রত্যেকটি তোমরা নতুন উদ্ভাবিত বিষয় থেকে, নতুন নতুন আমল থেকে তোমরা সাবধান থাকো, কেননা প্রত্যেকটি নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো হলো বিদআত, আর প্রত্যেকটি বিদআতই হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেকটি পথভ্রষ্টতার পরিণামই হচ্ছে জাহান্নাম। কোথায় যাবে? তা আমরা যদি ইবাদত করি আর ইবাদতটা যদি ভুল হয়, বিদআত হয়, বিদআত হওয়ার কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে লাভ কি?
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এ থেকে বিরত থাকার চেষ্টা করব। আর কদরের রজনীতে আল্লাহ তাআলা আরেকটি এই সূরাতুল কদরের মধ্যে আয়াত নাজিল করেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু, তাদের রবের অনুমতি ক্রমে সেই দিন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা, অগণিত ফেরেশতা নাজিল করেন এই দুনিয়াতে। অসংখ্য অগণিত ফেরেশতা রূহ সহকারে এই পৃথিবীতে নেমে আসে। তাহলে এই রূহ মানে কি? আমাদের আত্মীয় স্বজনের রূহগুলো কি পৃথিবীতে আসে? অনেকে ব্যাখ্যা করছেন যে রূহ মানে ওই আমাদের আত্মীয় স্বজনের রূহগুলো পৃথিবীতে, এটা ছিল মন গড়া ব্যাখ্যা। অথচ এই তাফসীর গ্রন্থের ব্যাখ্যা হলো রূহ মানে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছে। কাকে বলা হয়েছে? তাহলে কদরের রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা পাঠান, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম সহকারে, তার নেতৃত্বে তিনি পাঠিয়ে দেন এই পৃথিবীতে ফেরেশতাদেরকে। কে কিভাবে ইবাদত করে, কে কি চায়, কার কিভাবে কি বিষয়গুলোকে রুটিন করে দেওয়া হবে, সেজন্য আল্লাহ পাঠিয়ে দেন। তার রবের অনুমতি ক্রমে তারা পৃথিবীতে নেমে আসে। এখন রূহ মানে আমাদের আত্মীয় স্বজনের এই রূহগুলো পৃথিবীতে আসে না। অনেকেই এই কাজগুলো করে, সেই দিন আগরবাতি, মোমবাতি, লাইটিং বিভিন্ন কিছু করে যারা মরে গেছে তাদের জন্য অপেক্ষা করতে থাকে, আর কবরের পাশে গিয়ে, কবরস্থানের কাছে গিয়ে দোয়া করতে থাকে। বিভিন্নভাবে এক একজন এক এক দিকে ছুটে যায়, দোয়া করে। এগুলো সবই ভুল, এগুলো সবই আমাদের এই কোরআনের ব্যাখ্যার অপব্যাখ্যা। কোরআনুল কারীমের সঠিক ব্যাখ্যার অপব্যাখ্যা করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, এ থেকে আমাদের বিরত থাকতে হবে, আর না হয় আমাদের শাস্তি পেতে হবে। আমরা যদি এই সমস্ত আমরা না জেনে যদি ভুয়া কোনো আমল করে থাকি, তাহলে এটা আমার আপনার জন্য বিপদ টেনে আসবে, এটা আমার আপনার জন্য জাহান্নামের একটা কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা এ থেকে সাবধান থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।